আসলে আমি একা না, আমার ফ্যামিলি নিয়েও যেতে চেয়েছি। তো ভিসাটা যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে কলকাতাতেই থাকার ইচ্ছে আছে। শাকিব খানের সাথে বনিবনা না হওয়ার কারণে একটা সময় অপু বিশ্বাস চেয়েছিলেন বাংলাদেশ ছেড়ে কলকাতাতে স্থায়ী হবেন। কিন্তু হঠাৎ কি এমন হয়েছিল যার কারণে অপু বিশ্বাস সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন? সে বিষয়ে কোনো কিছু না জানলেও অনেকের ধারণা বুবলির সাথে শাকিব খানের বিয়ে এবং পরবর্তীতে বুবলির সাথে শাকিব খানের সংসারের বনিবনা না হওয়ার খবর অপু বিশ্বাস হয়তো বুঝতে কিংবা জানতে পেরেছিল, যার কারণে দ্বিতীয়বারের মতো শাকিব খানকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন দেখেছিল অপু বিশ্বাস। তাই হয়তো কলকাতা নয়, বরং বাংলাদেশে থেকে ছেলে এবং শাকিব খানকে ঘিরে করতে চেয়েছিল আবারও সংসার। অনেকেই হয়তো খেয়াল করেছেন, বুবলির সন্তানকে সামনে আনার পর অপু বিশ্বাসকে দেখা যায় শাকিব খানের ব্যাপারে অনেক বেশি পজিটিভ হতে। এমনকি বিভিন্ন শোতে শাকিব বন্দনা শাকিবের পরিবারকে নিয়ে ভালো কথাবার্তা সব কিছুই যেন শুরু হয়েছিল শাকিব খানের সাথে বুবলির সম্পর্কের যখন অবনতি হতে থাকে দিনের পর দিন। অপু বিশ্বাসের আগের ইন্টারভিউগুলোতে অপু বিশ্বাসকে বলতে শোনা যায় তিনি হয়তো আবারও বিয়ে করতে পারেন, তিনি হয়তো সিঙ্গেল কাউকে বিয়ে করতে পারেন, তিনি হয়তো কলকাতায় কিংবা দেশের বাইরে স্থায়ী হতে পারেন। যে অপু বিশ্বাস কিনা একটা সময় শাকিব খান এবং তার পরিবারকে বিভিন্ন শোতে বিভিন্নভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করতেন, সে অপু বিশ্বাস কিনা 2023 সাল থেকে শুরু করেছেন শাকিব বন্দনা এবং শাকিব খানের পরিবারকে নিয়ে ভালো কথাবার্তা, যা সত্যি লক্ষণীয়। শাকিব খানের সাথে বুবলির সম্পর্কের অবনতি এবং অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্কের উন্নতিই যেন প্রমাণ করে আবারও স্বপ্ন দেখেছিলেন শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস। অপু বিশ্বাসের এই স্বপ্ন কতটা সত্যি হয়েছে সেটা আমাদের জানা না থাকলেও অনেকেই ধারণা করছেন শাকিব খান একই ভুল হয়তো আর কখনোই বা কারো ক্ষেত্রে করবেন না। যদিও করেন তাতে অবাক হওয়ার মতো কোনো কিছুই নেই, কারণ অপু বিশ্বাস কিংবা বুবলি দুজনের সন্তানের বাবাই হচ্ছেন শাকিব খান। সন্তানের মুখের দিকে চেয়ে হয়তো শাকিব খান আবারও একই ভুল করতে পারেন।